যারা জমিনের মধ্যে সন্ত্রাসী করে, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ বলে তাদের প্রতি লানত। তাদের প্রতি কি? আরেক শ্রেণীর কথা বলেছে আল্লাহ বলে যারা তাদের ওয়াতুকাত্তিউ আরহামাকুম, যারা তাদের আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সাথে কি করে? সম্পর্ক ছিন্ন করে এবং জমিনের মধ্যে সন্ত্রাসী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের প্রতি হচ্ছে লানাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত। বলি নাউযুবিল্লাহ। কে বলেছে? এখন বলতে পারেন এখানে ইয়াজিদের কথা কোথায় আসলো? মুহতারাম হাজরিন, আল্লাহ বলেছেন যারা জমিনের মধ্যে সন্ত্রাসী করে, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, তাদের প্রতি আল্লাহর লানত। আচ্ছা বলেন তো, কারবালার জমিনে ইমাম হুসাইনকে ইয়াজিদের নির্দেশে যে হত্যা করেছে, শহীদ করেছে, এর চেয়ে বড় সন্ত্রাসী আর কিছু হতে পারে? এর চেয়ে বড় আর সন্ত্রাসী হতে পারে? আমার আল্লাহ বলে জমিনে যারা সন্ত্রাসী করে তাদের প্রতি আমার লানত। আরে যারা হচ্ছে ইমানের খুঁটি, জিনাদেরকে মহব্বত না করলে ইমান তাজা হবে না, ইমান থাকবে না, সেই ইমামে আলী মাকামকে কারবালার জমিনে যে হত্যা করেছে, তার মতো সন্ত্রাসী দুনিয়াতে আর কেউ হতে পারে? আমার আল্লাহ বলে দিয়েছে যারা দুনিয়ার জমিনে সন্ত্রাসী করে তাদের প্রতি আল্লাহর লানত। আর বলেছে ওয়াতুকাত্তিউ আরহামাকুম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমার নবীর পরিবারের সাথে যারা আত্মীয়তা করে তাদের মতো দামি পরিবার আর কেউ হতে পারে না। আর আমার নবীর পরিবারের সাথে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের মতো বদবক্ত কম বক্ত আর কেউ হতে পারে? তাহলে ইয়াজিদ আমার নবীর পরিবারের সাথে সন্ত্রাসী করেছে, করেছে কিনা? আমার নবীর পরিবারের সাথে আত্মীয়তা বিচ্ছিন্ন করেছে, করেছে কিনা? আল্লাহ কোরআনে বলে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, যারা জমিনের মধ্যে সন্ত্রাসী করে, তাদের প্রতি আল্লাহর লানত। জমিনের মধ্যে ইয়াজিদ সন্ত্রাসী সৃষ্টি করেছে, জমিনের মধ্যে ইয়াজিদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, নবীর পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায় ইয়াজিদকে মালাউন, ইয়াজিদকে লানত প্রাপ্ত, ইয়াজিদকে অভিশপ্ত বলা যাবে, ঠিক কিনা? ইয়াজিদ অভিশপ্ত, এটা হচ্ছে আমাদের আকীদা।